তো ফরেজ মালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে দেখবো এই সপ্তাহে গোল্ড মার্কেট কি হবে। যদিও গত সপ্তাহে আমি একটি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখানে, যে মার্কেট কোন পজিশনে থেকে কোন পজিশন পর্যন্ত যাবে। যারা এই অ্যানালাইসিসটি যারা দেখেছেন, দেখলে হয়তো মার্কেটের সঙ্গে মিলিয়ে আপনারা দেখতে পারেন। তো লাস্ট ডেতে আমি একটি সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং মার্কেটের যেই রানিং যে আপডেটটা, সেই আপডেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আছেন এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন মার্কেটের অলওয়েজ আপডেটগুলো পাওয়ার জন্য। আর আমি একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, এই সিগন্যালটি দেখুন, এই সিগন্যালটি টেক প্রফিট হিট করেছে সবগুলোই প্রায়। তো এখন যাই মার্কেটে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট কতটা রিস্কি আর কতটা ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে। যদিও এটা ভয়াবহ না, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, যেহেতু মার্কেট আপট্রেনে আছে, আপট্রেন অনুযায়ী মার্কেট যাচ্ছে। তো এখানে দেখুন মার্কেট কতটা স্ট্রং হলে এরকম হতে পারে। আমাদের মার্কেট ছিল এই পজিশনে, এখানে এটা একটা রেজিস্ট্যান্স ছিল, আমাদের এই পজিশনটাতে মার্কেট ছিল, আর এখানে এই রেজিস্ট্যান্সটা ভেঙেছে। তারপর স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাও কিন্তু এখানে ভেঙেছে। এরপর দেখুন আরেকটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাও কিন্তু মার্কেট ভেঙেছে। তো দেখুন এখানে কিভাবে এতগুলো রেজিস্ট্যান্স মার্কেট ভাঙলো, কতটা মার্কেট স্ট্রং হলে এরকম রেজিস্ট্যান্সগুলো ভাঙতে পারে। তো এখানে এই যে উপরে দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, যে রেজিস্ট্যান্স লেভেলটা আমি এখানে মার্কিং করেছি। এই মার্কিংটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই রেজিস্ট্যান্স লেভেল তো ভেঙেছেই, এটা তো ক্লিয়ার বোঝাই যাচ্ছে। আর এখানে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এখানে এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটার কালারটা। এটা একটু হোয়াইট করে দিই, তাহলে বুঝতে পারবেন, যদি অনেকেই হোয়াইট পছন্দ করেন না। আচ্ছা, এটার রেজিস্ট্যান্সটা ছিল 3451-তে রেজিস্ট্যান্স ছিল, বাট মার্কেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা দেখুন। এটা আমি একটু জুম করে নিই। এই মার্কেটটা দাঁড়িয়েছে কোথায়, লাস্ট কোন পর্যন্ত, এই যে 5394, অর্থাৎ 54 পর্যন্ত ধরা যায়, 54 পর্যন্ত মার্কেট গিয়েছে এখান থেকে। তো এইখান থেকে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, এই যে 54ই ধরলাম এখানে, এই 54, আচ্ছা 3454-তে মার্কেট গিয়েছে। আমাদের রেজিস্ট্যান্স ছিল 3451-7, কিন্তু মার্কেট গিয়েছে 3454-তে। তার মানে এখানে একটা ডেঞ্জার জোন তৈরি হয়ে আছে, এই মার্কেট আরও উপরে যাওয়ার চান্সটা অনেক অনেক বেশি। বাট এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে এখানে একটা জোন তৈরি করেছে। আমি এর আগেও আপনাদের সাথে বলেছি, যে কোনো জায়গা মার্কেট বেশ কিছুদিন যদি থাকে, সেখান থেকে যখন ব্রেকআউট অথবা ব্রেক ডাউন হবে, তখন মার্কেট নির্দিষ্ট কোনো একটা জোনে গিয়ে দাঁড়াবে। তো ঠিক সেই রকম এখানে একটা জোন তৈরি করেছে, সেই জোনটা দেখুন, এই যে এইখান থেকে জোনটা তৈরি করেছে। এখন এই মার্কেটটা 3454 আছে, 3460-এ যাবে এবং 60 থেকে আবারও 3440 42 এর ঘরের মধ্যেই মার্কেট আপ ডাউন করবে। দেন মার্কেট 3500-তে হয়তো যাওয়ার চান্স আছে এই সপ্তাহে, হয়তোবা, এখন শিওর বলা যাচ্ছে না। যখন মার্কেট ওপেন হবে, মার্কেটের নতুন নতুন ক্যান্ডেলগুলো যখন ক্রিয়েট হবে, ঠিক সেই সময়ে বুঝতে পারবো। আর এটি জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো এখানে দেখুন এখন আমরা অ্যাকচুয়ালি কোন পজিশনে আমরা এন্ট্রিগুলো নেব বা কোন পজিশনে আমাদের এসএলগুলো বসাতে হবে সেই বিষয়টা নিয়ে আমি দেখাই। তো আমি অলরেডি এখানে মার্কিং করে রেখেছি। এখানে মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোনো প্রকার এন্ট্রি নিব না, এই পজিশনগুলোতে কোনো এন্ট্রি নিব না। মার্কেট যদি ডাউনে চলে আসে, দেন এখানে আমরা এন্ট্রি নিতে পারি। এসএলটে পরিমাণটা হবে এই 3440-এর নিচে, অর্থাৎ 3438-এ আপনারা এসএল ব্যবহার করতে পারেন। এখান থেকে বাই এন্ট্রির ক্ষেত্রে এসএলটা এই পজিশনে হবে, আর সেল এন্ট্রির ক্ষেত্রে এখানে 60-এ আপনারা এসএলটা বসিয়ে দিতে পারেন। বাট এখানে একটু রিস্ক হয়ে আছে। আর যদি মার্কেট এটাকে ক্রস করে, সেই ক্ষেত্রে মার্কেট নিচে চলে আসবে, 3423 পর্যন্ত মার্কেট আসতে পারে। আর এটাকে যদি মার্কেট ক্রস করে, তাহলে মার্কেট আরও নিচে আসবে, 34-4-এ মার্কেট আসতে পারে। তো এতদূর এই সপ্তাহে আসার চান্সটা অনেক কম আছে। এই সপ্তাহে এতদূর পর্যন্ত মার্কেট আসবে না, মার্কেট এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্সটা আছে। তো এখন আপনাদেরকে জাস্ট আমি এটাই বলি, যে মার্কেটে এখন আমরা যদি বাই এন্ট্রি নেই, বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এসএল পজিশনটা জাস্ট আমি বলে দিচ্ছি, আপনারা টেক প্রফিটটা নিজের
সাইকোলজির উপরে ডিপেন্ড করে। আপনার যদি সাইকোলজি স্ট্রং হয় সেক্ষেত্রে টেক প্রফিটটা বেশি নিতে পারবেন, সাইকোলজি যদি নর্মাল হয় তাহলে টেক প্রফিটটা একটু কম হবে। আপনার নিজের ইচ্ছা মতো টেক প্রফিটটা নিয়ে নেবেন। তো 34-38-এ এসএল পজিশনটা হবে, আরেকটা বাই এন্ট্রি ক্ষেত্রে এসএল পজিশন হবে 34-20-এ, আর একটি এসএল পজিশন হবে এই সপ্তাহে লাস্ট 34-1-এ। জাস্ট এই কয়টা এসএল পজিশন হবে। আর যদি সেল এন্ট্রি নেন সেই ক্ষেত্রে সেল এন্ট্রির ক্ষেত্রে এসএল পজিশন হবে 34-60, আর একটা এসএল পজিশন হবে 35-20। আর অ্যাকচুয়ালি মার্কেট যে পজিশনটাতে মার্কেট আছে তাতে মার্কেটের ফোর্সটা অনেক বেশি আছে। এই সপ্তাহে যদি ভালো কোনো নিউজ আসে তাহলে অবশ্যই শিওর থাকেন মার্কেট 3500-তে হিট করবে। তো এই হয়েছে ব্যাপার। আর এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যতগুলো আমি এসএলটা ধরেছি, এসএলটা দেখিয়েছি, এই এসএলগুলোর কাছাকাছি যখন মার্কেট আসবে ঠিক সেই সময়গুলোতে আপনারা এন্ট্রি নেবেন। যেমন ধরুন মার্কেট এখন যে পজিশনটা আছে এই পজিশন থেকে মার্কেট যখন নিচে আসবে তখন এই পজিশনে আপনারা বাই এন্ট্রিটা নেবেন এবং অপেক্ষা করবেন মার্কেট আরও যখন নিচে আসবে তখন এই পজিশনটাতে বাই এন্ট্রি নেবেন। মার্কেট এখান থেকে আপে যাবে এবং এসএল পজিশনটা এখানে হবে, তার মানে নিচে আপনারা এসএল পজিশনটা দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর নিয়মিত সিগন্যাল মার্কেট অ্যানালাইসিস জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।